জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা নিয়ে নানা বিতর্কের 5 দিনের মাথায় আটক করা হয়েছে বঙ্গভবনে আইটি বিভাগে কর্মরত এক প্রোগ্রামারকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার জড়িত থাকার প্রমাণ মিলেছে। জব্দ করা হয়েছে তার সব ডিভাইস। তবে আইটি বিশেষজ্ঞরা সরকারি কোনো আইডি থেকে হ্যাকের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। বলছেন, ফিশিং অ্যাপ ব্যবহার করে পেইড সফটওয়্যার হ্যাকের সুযোগ কম। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মলসন, 1 কোটে পারফেকশন। নির্বাচন মানেই এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ, থাকে নানা অভিযোগের ফুলঝুরিও। নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে নানা আলোচনা, আছে শীর্ষ নেতৃত্বের আইডি হ্যাকিং এর মতো অভিযোগও। আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে। গত 31 তারিখ রাতে হঠাৎই জামাত আমির শফিকুর রহমানের এক্স আইডি থেকে নারীদের নিয়ে একটি স্ট্যাটাস জন্ম দেয় ব্যাপক সমালোচনার। এমন প্রেক্ষাপটে আমিরের আইডি হ্যাকের দাবি তোলে দলটি। হাতিরঝিল থানায় করা হয় জিডি। অবশেষে ঘটনার 4 দিনের মাথায় মঙ্গলবার মধ্যরাতে বঙ্গভবনের আইটি বিভাগে কর্মরত এক সহকারী প্রোগ্রামারকে সরকারি কোয়ার্টার থেকে আটক করে ডিবি। তার আইডি থেকেই জামাত আমিরের অ্যাকাউন্টে একটি মেইল পাঠানো হয়েছিল বলে প্রাথমিক সত্যতা পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। তথ্য তো পেয়েছি, সেজন্য নিয়ে আসছি। এমনি তো আর ইয়ে করা যায় না। হ্যাঁ, প্রাথমিক কিছু তথ্য তো আছে, প্রাথমিক কিছু সত্যতা তো আছে। তাছাড়া বঙ্গভবনের একজন স্টাফকে নিয়ে আসা, সরকারি একজন কর্মকর্তাকে নিয়ে আসা, টেকনিক্যাল অনেক বিষয় আছে। তবে আইটি বিশেষজ্ঞরা বলছেন, জামাত আমিরের ব্যবহৃত ডিভাইসটি পেইড সফটওয়্যার হয় এরকম মেইল ব্যবহার করে ফিশিং অ্যাপ দিয়ে হ্যাক করার সুযোগ কম। তাদের ধারণা আইটিতে অ্যাক্সেস আছে এমন কোনো আইডি থেকেই পোস্টটি করা হয়েছে। আমির সাহেব যিনি ব্লু ভেরিফাইড ব্যবহার করেন ভিকটিম, উনি ডেফিনেটলি আমি ধরে নেব উনি একটা পেইড সফটওয়্যার ব্যবহার করেন। পেইড সফটওয়্যার ব্যবহার করলে এন্ড পয়েন্টে থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কোনো ফিশিং ইমেল অ্যাটাক করার পর সে ডিভাইস কন্ট্রোল করে সেখানে সেশন অ্যাটাক করাটা ভেরি মাচ ডিফিকাল্ট। বিশ্বের অনেক জায়গায় এরকম হয়েছে, নায়ক নায়িকাদের ক্ষেত্রে হয়েছে। দেখা গিয়েছে যে তাদের যারা মনোনীত যে সকল অ্যাডমিন নিয়ে দায়িত্বপ্রাপ্ত থাকে বা এডিটর থাকে, তাদের দ্বারা এই জাতীয় দুর্ঘটনা ঘটে থাকে। আটক মোহাম্মদ সরোয়ারকে নিয়ে বঙ্গভবনের আইটি বিভাগেও চালানো হয়েছে অভিযান। সুমন তানভীর, 71, ঢাকা।